আজ থেকে প্রায় 150 বছর আগে হুগলি নদীর পশ্চিম তীরবর্তী প্রাচীন জনপদ কোন্নগরের ছোট্ট গ্রামটি ছিল জঙ্গলাকীর্ণ। জানা যায় এই জঙ্গলে বাস করত একদল ডাকাত, এবং এই ডাকাত দল বাংলা বছরের প্রথম মাসে অর্থাৎ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের কোনো এক শনিবারে মা রক্ষাকালীর পুজো করে তাদের সারা বছরের ডাকাতের আয় উন্নতির কামনা করতেন। শোনা যায় তাদের ডেরায় ছিল প্রকাণ্ড এক বটগাছ, যার নিচে মাটির বেদিতে পুজো হতো মা কালীর, এবং সেই গাছেই বসবাস করত অজস্র শকুন। জনশ্রুতি আছে ডাকাত দল মায়ের পুজো করে মহিষ বলি ও নরবলি দিত। এই স্থানই পরবর্তীকালে কোন্নগরের জাগ্রত শকুন্তলা মায়ের থান হিসাবে সুপরিচিত হয়। আজ আর ডাকাত দলও নেই, আর সেই গাছ জঙ্গলও নেই। তার বদলে সেই স্থানে গড়ে উঠেছে সুবিশাল এক মন্দির। মা শকুন্তলার প্রতিমা তৈরি করতে লাগে দুধ ও দেশি মদ। সূর্যাস্তের পর সন্ধ্যায় প্রায় 150 ভরি সোনা ও রূপার অলঙ্কারে সজ্জিতা হয়ে মা রওনা হন মন্দিরের উদ্দেশ্যে, ভক্তদের কাঁধে চড়ে। মা শকুন্তলার পূজার নিয়ম অনেকটা প্রাচীন, তাই এখনো এখানে পুজোর রাতে বলিদান প্রথা রয়েছে। আগে 1001টা পাঠা বলি হলেও এখন তা ক্রমে দাঁড়িয়েছে 5 থেকে 700-তে। বলির শেষে হোম এবং আরতি করা হয় মায়ের। আরতির শেষে মা চতুর্দোলায় চড়ে আবার রওনা হন গঙ্গার উদ্দেশ্যে। সূর্য ওঠার আগে মাকে ফুলের সাজ করিয়ে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন হলেও মায়ের প্রতীক ঘটে ফিরে আসে মন্দিরেই। সেই পবিত্র দেবী ঘট পুনঃপ্রতিষ্ঠা করা হয় মায়ের বেদির সামনে, এবং এই ঘটেই হয়ে থাকে মায়ের নিত্য পূজা।